ঘুষ, চাঁদাবাজি, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ খতিয়ে দেখতে আলাদা কমিটি গঠন করেছে সংস্থাটি। এনএসআই কর্মকর্তাদের মধ্যে ৩ জন অতিরিক্ত পরিচালক, ৬ জন যুগ্ম পরিচালক ও ৪ জন উপপরিচালক। এছাড়া নজরদারিতে আছেন বেশ কয়েকজনের স্ত্রীও। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, চাঁদাবাজি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের মোট ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে মেঘনা ও গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তোফায়েল আমুসহ ১৭ জনকে দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ১২ অক্টোবর ২০২৫-এ একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় যাদের আসামি করা হয়েছিল তাদের বিজ্ঞ আদালত আজকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন সহ মোট ১৭ জন আসামি আছেন এই মামলায়। আইনি বাধ্যবাধকতার কারণে নতুন করে তাদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞার আবেদন করা হয় বলে জানায় দুদক। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।